আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আমরা মোটামুটি যদি আপনি পুরো সার্ভে দেখেন বাংলাদেশের, তাতে আমরা সব জায়গায় এগিয়ে আসি। এখানে জামাতের সেক্রেটারি জেনারেল সাহেব আছেন, আমাদের তাতে কোনো অসুবিধা নেই, কেননা আমাদের ভোট অনেক বেশি এবং আমরা আশা করি আমরা ইনশাল্লাহ আগামী দিনে খুলনা 5 আসনে বিপুল ভোটে জয়যুক্ত হব। আপনারা জানেন আমাদের ইকবাল ভাইয়ের মতো আমাদের সৈনিক আমাদের সাথে আছে। এইরকম ইকবাল ভাইয়ের সাথে অনেক অনেক আমাদের যারা কর্মী, যাতে আমাদের নেতা, যারা আমাদের নিয়ে আমরা চলছি, তো আমরা সবাই একসাথে হয়ে, আগে একটা কথা ছিল যে আমাদের ডুমুরিতে একটু ভেদাভেদ, এখন আর কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই একসাথে এবং একসাথে হয়ে ইনশাল্লাহ আগামী দিনে, আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখের নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটা আমাদের আশা এবং ইনশাল্লাহ আল্লাহ আমাদের এটা আশা গ্রহণ করবেন। শোনেন, এই পর্যন্ত আমাদের এই আসনে তো আমরা বিএনপি থেকে কোনো একক ক্যান্ডিডেট দিতে পারিনি। 2001 সালে এখানে গোলাম পরোয়ার সাহেবকে দেওয়া হয়েছিল জোটের থেকে, এবং আমি নিজে তারেক রহমান সাহেবকে নিয়ে এসে এখানে জোটের প্রথম বক্তৃতা ওনাকে আমরা প্রেজেন্ট করেছিলাম সবার সামনে ফুলতলা বাজারে। তো সেই হিসেবে আমরা শিরোমণিতে, তো সেই হিসেবে আমরা তখন ওনাকে জোটকে সাপোর্ট করে ওনাকে বানিয়েছিলাম। তো এখন আমি ডুমুরের সন্তান, আমাদের এলাকার ছেলে আমি, তো সুতরাং আমাদের এলাকার লোকজন এখন আমাদের বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে নিশ্চয়ই জয়যুক্ত করবেন, এটা আমাদের আশা ইনশাল্লাহ। দল তো আপনারা দেখতেছেন যে বিগত দিনে একটু এদিক ওদিক ছিল, এখন আমরা মনে করি সবাই একসাথে এবং সংগঠিত এবং সবাই একসাথে নিয়েই আমরা ধানের শীষের কাজ করছি এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা ফল ভালো পাবো। পরিকল্পনা না, আমরা দেখেন আমি আমার নির্বাচনের প্রচারণা শুরু করেছিলাম 30শে মে থেকে। তারপর থেকে যখনই আমরা দেখেছি যে বিল ডাকাতির এই সমস্যা, আমরা কয়েকবার মিটিং করেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের সাথে, খুলনা ডিসির সাথে, যেখানে যেখানে বিল ডাকাতি নিয়ে কথা বলা যায়, এবং তার প্রতিশ্রুতিতে আমরা মোটামুটি বেশ কিছু কাজ করতে পেরেছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে এই বিল ডাকাতিয়ার একটা পার্মানেন্ট সলিউশন হয়, চিরতরে একদম একটা, এটা যাতে আমরা শেষ করতে পারি সেই চেষ্টা আমরা করব। আমাদের এজেন্ডায় 1 নম্বর হচ্ছে বিল ডাকাতিয়া, যেটা আমাদের এই এলাকার সবচেয়ে বড় ঝামেলা এবং সবচেয়ে বড় অসুবিধা, যার জন্য যেখানেই আমি গিয়েছি, যেখানেই যাই, সবাই এক কথাই বলে যে আমরা কি ধান চাষ করতে পারবো কিনা, পানি নিষ্কাশন করার ব্যবস্থা করেন। তো আমরা কিন্তু চেষ্টা করে মোটামুটি কিছু কিছু কাজ করেছি এবং ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হলে আগামী দিনে এটা একটা একেবারে 100% যাতে আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারি সেই চেষ্টা আমরা করব। আমাদের দেখেন ইতিমধ্যে আপনারা দেখেছেন বিগত 16 বছরে খুব একটা উন্নয়ন তো হয়নি, আপনারা নিজেরাই জানেন, রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা, মন্দির, হাসপাতাল, কোনো কিছুর খুব একটা উন্নয়ন হয়নি। তো আমাদের একমাত্র আশা ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতাতে আসুক, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই এলাকার বিপুল উন্নয়নের ব্যবস্থা করব, সেটা আমরা আশা করি। আর আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই, আমার এই শেষ বয়সে এসে আমার এই এলাকার উন্নয়ন, আমার নিজের লোকের সাথে থাকে, আমাদের ভাইদের সাথে থেকে আমরা যাতে এলাকার ভালো উন্নয়ন করতে পারি সেই চেষ্টাই আমরা করব। ধর্মীয় অনুভূতিটা এখন মানুষ বুঝে গেছে, সবাই জানে যে ওনারা প্রথমে বলেছিলেন জান্নাতের টিকিট দেবেন, এখন অন্যান্য কথা বলেছেন। আপনারা ইউটিউবে গেলেই দেখতে পাবেন যে এই কথাগুলো আমরা না, অন্যান্য যারাই শোনেন তারাই বলতেছেন যে এটা একটা নির্বাচনী প্রতারণা। এই প্রতারণা আমরা করতে চাই না, আমরা এগুলো কোনো কিছুই করতে চাই না। ওনার ধর্মের নামে রাজনীতি এখন আর চলে না, আমাদের লোকজন সবাই এখন বুঝে গেছে যে ধর্মের নামে রাজনীতি করাটা সম্ভব না। তো আমরা চাই যে ধর্মের নামে কোনো রাজনীতি না হোক, মানুষ সুন্দরভাবে রাজনীতির পরিবেশটা বজায় রেখে, আমরা সবাইকে এই কথাই বলবো, আমাদের এখানে সবাই সমান। শোনেন, আমাদের দেশ বাংলাদেশ এটা ধর্মীয় দেশ না, এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, সবাই, শিখ যারা আছেন সবাই আমরা ভাই ভাই। তো আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে দেশটা চালাতে চাই, সেজন্য আমরা কোনো ধর্মের মধ্যে যেতে চাই না। এখানে যার যার ধর্ম তার কাছে সেইভাবেই চালাবে।